খুলনা রেল স্টেশন পদ্মা সেতু হয়ে মাত্র পৌনে 4 ঘন্টায় যাত্রীদের ঢাকায় পৌঁছে দিচ্ছে জাহানাবাদ এক্সপ্রেস। সকাল 6টা, যাত্রীদের চোখে মুখে অপেক্ষার ছাপ। কখন আসবে ট্রেন, কখন বাজবে হুইসেল। নির্দিষ্ট সময়ে ঢাকার উদ্দেশ্যে স্টেশন ছাড়ল খুলনার জাহানাবাদ এক্সপ্রেস। বায়ু দূষণ আর সড়কের অসহনীয় যানজট এড়িয়ে স্বল্প সময়ে নিরাপদে ঢাকায় যেতে পেরে খুশি সাধারণ যাত্রীরা। তবে ট্রেনের সময়সূচি নিয়ে আছে কারো কারো মধ্যে মিশ্র প্রতিক্রিয়া। সময়ের দিকটা একটু বাড়াই দিলে ভালো হয়, কারণ সকাল 6টা তো অনেকে উঠতে পারে না বা অনেক সময় গাড়ি পাওয়া যায় না। খুলনায় যেহেতু 6টা মানে অনেক রাতই বলা হয়, এই সময় সবাই আর কেউ উঠে না। সময়টা যদি আর একটু পিছিয়ে দেয় তাহলে মনে হয় আর একটু বেটার হয়। 445 টাকা ভাড়া, তো এখানে এইভাবে যাওয়া আসাটাই আমাদের কাছে বেটার মনে হয়। এইভাবে যাচ্ছে যে এখন যেমন যাচ্ছে 6টায় ছাড়বে, 9টা 45 ওখানে পৌঁছাবো। 10টা 10:30 বাজে আমাদের অফিসিয়াল যে কাজ আছে আমরা ওগুলাকে অ্যাটেন্ড করে শেষ করতে পারি। এইগুলাই হচ্ছে আমাদের সুবিধা। তো ট্রেন একটা হয়ে গেছে, আরেকটা হলে ভালো হতো। যেমন এখন একটা ট্রেন আছে, আবার কালকে এই ট্রেন, আবার ঢাকার থেকেও একটা রাত 8টায় এখানে খুলনা এসে পৌঁছায় 11টা 45-এ। তো এই ট্রেনটা আরেকটা যদি বাড়ানো যেত, ঢাকা থেকে একটা প্লাস খুলনা থেকে একটা, তো আমাদের জন্য খুবই সুবিধা হতো। খুলনা রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, রবিবার সকাল 6টায় খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটি ঢাকায় পৌঁছায় সকাল 9টা 45 এটি আবার রাত 8টায় ঢাকা থেকে ছেড়ে রাত 11টা 40 খুলনা পৌঁছাওয়ার কথা। কাঙ্ক্ষিত এই ট্রেনটিতে যেতে হলে টিকিট কাটতে হয় অন্তত 1 সপ্তাহ আগে। খুলনা থেকে ঢাকায় পড়তে যাওয়া শিক্ষার্থী এবং গুরুত্বপূর্ণ কাজে ঢাকায় যাওয়া মানুষদের টিকিট পেতে পড়তে হয় নানান বিড়ম্বনায়। এই রুটে এখন ট্রেনের সংখ্যা বাড়িয়ে টিকিট সহজলভ্য করার দাবি সাধারণ যাত্রীদের। একটাই ট্রেন তো, ঢাকা থেকে আসার সময় 8টায় আসা লাগে আর খুলনা থেকে আসার সময় ভোর 6টায়। তো এই টাইম দুটো আমার মনে হয় না যে মানে জনগণের অনেকের ভোগান্তি হইতে পারে। লাইক ভোর 6টার সময় এসে এখানে দাঁড়ানো, ট্রেন ওঠা, আর তারপর একটা ব্যাপার হচ্ছে যে টিকিটের যে ব্যাপারটা, টিকিট হচ্ছে আপনার প্রায় 1 সপ্তাহ আগে কেটে রাখা লাগে, তাহলে পাওয়া যায় না, অনলাইনে সব ফেল হয়ে যায়। তো আমাদের স্টুডেন্ট মানুষ, আমাদের হঠাৎ করেই আসা লাগে। তো আমরা জানি না অ্যাকচুয়ালি কখন আমরা যাবো বা এই জন্য টিকিট মাঝে মাঝে পাইও না। আই থিঙ্ক ট্রেন বাড়ানো আর টাইম দেওয়া উচিত আসলে। এই ট্রেনটা আরও একটা দুইটা করলে ভালো হয়, কারণ এটা সকালে ছাড়ে আর রাত্রে আসে। এর মাঝখানে যদি ট্রেনগুলো থাকে, আরও 2-3টা ট্রেন থাকে, আমার জন্য ভালো হয়। বাস ছেড়ে যায়, কারণ এটা খুবই তাড়াতাড়ি যায়, পদ্মার দিয়েই যায়, খুবই তাড়াতাড়ি সীমিত সময়ের মধ্যে এটা চলে যায়। ট্রেনটিতে 12টি বগি রয়েছে, এর মধ্যে 11টি যাত্রীবাহী ও একটি পণ্যবাহী বগি। 11টি বগিতে আসন সংখ্যা 768টি। বশির হোসেন, খুলনা গেজেট।